যার ধৈর্য নাই সে একনিষ্ঠ চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়তে পারে না। যার ধৈর্য নাই 12 থেকে 14 ঘন্টা ক্ষুধা এবং তৃষ্ণাকে বরদাস্ত করে তার পক্ষে রোজা রাখা সম্ভব হয় না। যার ধৈর্য নাই সবচেয়ে কঠিন ইবাদত হজের কাজে সে সফল হতে পারে না। আর প্রত্যেকটা ইবাদতে সবর লাগে। কি লাগে? এটা হচ্ছে সবরের প্রথম প্রকার, আস-সাবরু আলা তাআহ। বহু বচনে বলা যায় আস-সাবরু আলা তাআত। ভালো কাজে, ইবাদত বন্দিগিতে সবর। প্রত্যেকটা ভালো কাজে সবর লাগে। কি লাগে? শীতকাল, পৌষ মাস, মাঘ মাস, যার ধৈর্য নাই ওর পক্ষে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে এসে ফজর নামাজ পড়া সম্ভব? ও তো খেলতা বালিশের মধ্যে প্যাকেট হয়ে থাকবে, ঠিক কিনা? এগুলোকে ফেলে ঠান্ডা পানি দিয়ে উযু করবে, তারপরে ফজর নামাজ পড়বে, এটা তার পক্ষে সম্ভব না যার কাছে সবর। আয় খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দা ওয়া aqlana fil Qur'an bil burhan anna Muhammadan sallallahu alayhi wa sallam khatamun nabiyyin wal mursalin alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على هو الحبيب الذي ترجى شفاعته
লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি আল্লাহুম্মা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা জানালা খুলে দাও। পবিত্র লাইলাতুল বারাত উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে, ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা শুকরিয়া যে তিনি আমাদেরকে চরম ব্যস্ততার মধ্যেও একটি মহিমান্বিত রাত আল্লাহ সন্তুষ্টির জন্য অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের যে রুটিনটা, কর্মসূচি প্রতি বছর তো দেখেন না, মসজিদের পর আমরা চলে যাই কবরস্থানে, তো যাই না, মানে কবরবাসীদের মুক্তি কামনায় নসিহাত হয়, দোয়া হয়, জিয়ারত অনুষ্ঠান হয়। এটা আগে হতো ভবিষ্যনার মাঠে, গতবার হয়েছে পাঠানটুলি ঈদগায় কবরস্থান সংলগ্ন, এবারও সেই প্রোগ্রামটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা মুনাজাত করার পরই আপনারা সেখানে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, তৌফিক দান করুক। আমরা আজকে এখানে নসিহা করার জন্য সূরা আলে ইমরান থেকে ১৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছেন মানুষকে। কাকে? মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতে নাই। আল্লাহ কোরআন কারীমে 4 বার কসম করে কথাটা বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ কসম করছেন, শপথ তিন ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ পুত পবিত্র মক্কা নগরীর। জবাবে কসমে তারপর আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, অবয়বে, সূরতে, আকারে। আল্লাহ তাআলা এখানে মানুষের সূরত, মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, কথাটি বলেছেন। এরপর আবার বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি নিয়ে এসেছি সবচেয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে। অর্থাৎ এই সুন্দর মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করেছে, আবার বার্ধক্যের সময় তাকে নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনবে, ঠিক না? তারপর আবার বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সুবহানাল্লাহ, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। তাদের সৌন্দর্য কমে না, বয়স বাড়ে, সৌন্দর্য বাড়ে, মর্যাদা বাড়ে, দাম বাড়ে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে, মানুষ যখন বুড়া হয় আর সৌন্দর্য থাকে, জ্ঞান বুদ্ধি থাকে, মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, দাঁতগুলো নড়ে, চোখের দৃষ্টি নিষ্প্রভ হয়ে যায়, চুলগুলো পেকে যায়, ভ্রুগুলো পেকে যায়, ঠিক না? শিশু বাচ্চাদের মতো তার জ্ঞান হয়ে যায়, হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা দেখতে পাই সুন্দর গঠনের মানুষটা অকর্মণ্য হয়ে যায়। এখানেই হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান আর ঈমানদারের সবচেয়ে বড় পার্থক্য। ঈমানদার ঈমান আনার পরে ন্যাক আমলের মাধ্যমে তার রূহকে, তার সিরাতকে, তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে। বার্ধক্যের সময় তার দেহের সৌন্দর্য কমে গেল, তার আত্মিক সৌন্দর্য বেড়ে যায়। আত্মিক সৌন্দর্য, সুবহানাল্লাহ। এখন আপনারা দৈহিক সৌন্দর্যটা বেশি কামনা করেন না আত্মিক সৌন্দর্য? বলেন। এই আত্মিক সৌন্দর্যের জন্য 5টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা? ঈমান আনার পরে এই 5টি চারিত্রিক বৈশিষ্ট্য বা খাসলতের মাধ্যমে আপনি আপনাকে একজন সুপার ক্লাস মুসলিম হিসেবে গড়ে তুলতে পারেন। সুবহানাল্লাহ। কয়টি? আল্লাহ সেই কথাগুলো বলেন, as-sabirin was-sadiqin wal-qanitin wal-munfiqin wal-mustaghfirin bil-ashar, যারা ধৈর্যশীল, সাদিকিন সত্যবাদী, কানিতিন বিনয়ী, সব সময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে, আল মুনফিকিন ওয়াল মুনফিকিন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার শেষ রাতে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চায়। কয়টি? এই 5টি খাসলত যদি কারোর মধ্যে চলে আসে, মৃত্যুর আগে আল্লাহর ওলির কাতারে তার জায়গা। আমরা চেষ্টা করলে এটা পারি। মানুষ দুনিয়া কামাই করতে চেষ্টা করে না,
সবই তো পণ্ড, সবই তো ব্যর্থ। আখেরাতের জন্য যেটা এটাই থাকবে। কি বলো? সারা বাংলাদেশ এখন গরম, নির্বাচন নেই। এই যে মানুষ মিছিল করতেছে, মিটিং করতেছে, নির্বাচনী প্রচার হচ্ছে, ফলাফল তো জিরো, পার্থিব, পরজাগতিক কোনো লাভ। কিন্তু যারা এই কাজগুলো করছে তারা এই কাজগুলোকে মহৎ মনে করে, খুব ভালো মনে করে। ভালো মনে করে যে ভালো মনে না করতে এই কাজের জন্য কেউ জীবন দিত? আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, বস্তু পূজারী, ইহজাগতিক, ন্যাচারালিস্ট, বস্তুবাদী, প্রকৃতিবাদী, পরকাল অবিশ্বাসী, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পরকাল অবিশ্বাসী কাফেরদেরকে বলুন, আমি কি তোমাদেরকে বলবো এই পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যারা তাদের সমস্ত জীবন যৌবন, টাকা পয়সা, মেহনত, মেধা, শ্রম ব্যয় করেছে পৃথিবীর স্বার্থের জন্য, পার্থিব কামাই রোজগার, বিত্ত বৈভব, যশ খ্যাতির জন্য জীবনটাকেই পণ্ড করে দিচ্ছে দুনিয়ার পিছনে। আর তারা তাদের কাজগুলোকে খুব ভালো মনে করে, যেখানে তাদের পরকালের কোনো লাভ। আল্লাহ বলেন এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ঠিক না? আমরা যদি 5টি খাসলত বা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রুহানি শক্তি দান করবেন। বার্ধক্যের সময় আমাদের দাঁত, চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সাথে বিট্রে করবে, করবে না? করে কিনা? চোখ কাজ করে, কান কম শুনে, হাতে লাঠি ভর করে চলতে হয়, ভালো ভালো খাবার দেখে তাকায় থাকে, চোখের সুখ, জিহ্বার সুখ নাই, দাঁত নাই, খাবে খাবে। ঠিক না? বড় মুশকিল সব মানুষের জন্য। যারা পান খায়, পান ছেঁচে খায়, পানের স্বাদটা নেয়। কিন্তু এই মানুষগুলো যদি 5টি বৈশিষ্ট্যের মাধ্যমে তার আত্মিক সৌন্দর্যকে অর্জন করতে পারে, আল্লাহর কাছে তার দাম বেড়ে যাবে, আখিরাতে তার দাম বেড়ে যাবে। মানুষ হিসেবে সে মর্যাদা পান এবং সফল ব্যক্তি হিসেবে হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। কয়টি বৈশিষ্ট্য? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। ঈমান আনার পরে 5টি বৈশিষ্ট্য। কয়টি? প্রথম হচ্ছে যারা ধৈর্যশীল, সাবর। সাবর, ধৈর্য ছাড়া পরকালেও সফলতা পাওয়া যায় না, দুনিয়ার সফলতাও। যে নেতা বক্তব্য রাখতে ধৈর্য হারায় ফেলে তার ভোট বাড়ে না কমে? সাইবার বুলিং হয়। কি হয়? সাইবার বুলিং হয় না? খেলার মধ্যে যে প্লেয়ার স্টেডিয়ামে ধৈর্য হারায় ফেলে ওকে লাল কার্ড দেখতে হয়। ঠিক কিনা? গাড়ি চালাতে যে চালক ধৈর্য হারায় ফেলে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হয়। যে শিক্ষক ছাত্র পড়াতে যে মাথা গরম হয়, ছাত্রদের কাছ থেকে তাকে পাগল শুনতে হয়। পার্থিব প্রতিটি কাজে সফলতার জন্য ধৈর্যের কোনো বিকল্প নাই। আর আখিরাতের সফলতার জন্য সবচেয়ে বড় পুঁজি হচ্ছে ঈমানের পরে সাবর। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সবর বুঝি না। আমরা সবর বুঝি কি, ধৈর্য বুঝি কি? কেউ খুব সজোরে গালে একটা থাপ্পড় দিয়েছে, আপনি হাত ধরে বলেন ভাই ব্যথা পাইছেন, তার একটা দেন, এটাই সবর নাকি? কথা বলেন।
বাঙালি একবার দেওয়ার সুযোগ পাইলে আর তো থামবে না, বিরতিহীন চলতেই থাকবে। এত দেওয়া দিবে আপনার গালে যে তাতে রুটি সেকে খাইতে পারবেন। এটা সবর না। আল্লামা ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি সবরের ব্যাখ্যায় লিখেন, আস-সাবরু আলা সালাসাতি আনওয়া। সবরের তিনটা প্রকার আছে। কয়টা? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগী, ভালো কাজে ধৈর্য ধারণ। ইবাদত বন্দেগীতে সবর লাগে। যার ধৈর্য নাই সে একনিষ্ঠ চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়তে পারে না। যার ধৈর্য নাই 12 থেকে 14 ঘন্টা ক্ষুধা এবং তৃষ্ণাকে বরদাস্ত করে তার পক্ষে রোজা রাখা সম্ভব হয় না। যার ধৈর্য নাই সবচেয়ে কঠিন ইবাদত হজের কাজে সে সফল হতে পারে না। আর প্রত্যেকটা ইবাদতে সবর লাগে। কি লাগে? এটা হচ্ছে সবরের প্রথম প্রকার, আস-সাবরু আলা তাআহ। বহু বচনে বলা যায় আস-সাবরু আলা তাআত, ভালো কাজে ইবাদত বন্দেগীতে সবর। প্রত্যেকটা ভালো কাজে সবর লাগে। কি লাগে? শীতকাল, পৌষ মাস, মাঘ মাস, যার ধৈর্য নাই ওর পক্ষে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে এসে ফজর নামাজ পড়া সম্ভব? ও তো খেলতা বালিশের মধ্যে প্যাকেট হয়ে থাকবে, ঠিক না? এগুলোকে ফেলে ঠান্ডা পানি দিয়ে উযু করবে, তারপরে ফজর নামাজ পড়বে, এটা তার পক্ষে সম্ভব না যার কাছে সবর। সবচেয়ে বেশি সবর লাগে জিহাদের ময়দানে। সবর যার নাই, সবর যার নাই ও জিহাদের ময়দানে বুক দেখায় না, পিঠ দেখায়, ঠিক না? আল্লাহর হাবিবের সাহাবীগণ জিহাদের ময়দানগুলোতে যে সবরের পরীক্ষা দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠালেন। কয়েক হাজার সাহাবীর বিরুদ্ধে রোম সম্রাট হেরাক্লা, যাকে হেরাক্লিয়াস বলা হয়, সে কয়েক লক্ষ সৈন্য নিয়ে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিলেন ইসলামের পতাকা থাকবে যায়েদ ইবনুল হারেসার হাতে। সে শহীদ হলে পতাকা নিবে জাফর সাদেক, সে শহীদ হলে পতাকা নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সে শহীদ হলে মুসলমানেরা নেতা নির্ধারণ করবে। রাসূলুল্লাহর কথা থেকে সাহাবায়ে কেরাম বুঝেছিলেন প্রথম 3 জনের একজনও জীবিত ফিরবে না। হাদিস সাক্ষ্য দেয় হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। পতাকা নিলেন জাফর সাদেক। যুদ্ধের চরম মুহূর্তে কাফেরদের আঘাতে তার ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, ডান পা কেটে গেল, বাম পা কেটে গেল। শাহাদাতের পরে তার শরীরে 90টির বেশি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। লোকটার হাত নাই, পা নাই, কিন্তু কালেমার ঝান্ডা মাটিতে লুটায় পড়তে দেন নাই, দাঁতে কামড় দিয়ে ধরে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে তার কাছ থেকে পতাকা নিলেন, সাহাবায়ে কেরাম দেখলেন হযরতে জাফর সাদেক মুচকি হাসি হাসেন, ঠোঁট নেড়ে কি যেন বলছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং অন্য সাহাবীগণ ঠোঁটের কাছে কান নিয়ে শুনলেন। তিনি বলতেছেন, সাহাবীরা, আমার পক্ষ থেকে আল্লাহর হাবিবের কদমে আমার বিদায়ী সালামটা পৌঁছায় দিও।
আরেকটি কথা আল্লাহর হাবিবকে বলে দিবা, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আল্লাহর কসম মুতার প্রান্তরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। জাফর সাদিকের সালাম সাহাবা একরামকে আল্লাহর হাবিবের কাছে পৌঁছাতে হয় নাই। মসজিদ নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম উপস্থিত, হঠাৎ করে সালামের জবাব দিলেন। আল্লাহর হাবিবকে সাহাবা একরাম বললেন, কেউ তো সালাম দিল না। আল্লাহর হাবিব বললেন, আমার জাফর তাইয়ার, আমাকে বিদায় সালাম দিয়ে উড়তে উড়তে আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই যে সাবার, এটা হচ্ছে সাবরু আলা তাআ, সাবরু আলা তাআ। ইবাদত বন্দেগীতে সবর ছাড়া তা সম্ভব। বাংলাদেশে কম বেশি অধিকাংশ মসজিদে দেখবেন জুমার নামাজের দিন যারা এসে বেশি ব্যস্ততা দেখায় ওরা কিন্তু বেনামাজি। ওরা কি এক ওয়াক্ত নামাজ নেই, এসে খুব ব্যস্ততা দেখাবে। ভাবসাব এইরকম যে জুমার নামাজ পড়ার পর প্লেন দাঁড়ায় আছে, সিঁড়িতে পা রাখবে। কিছু না, বিয়ে বাড়িতে যে থালাবাটি নিয়ে বসে আছে। সবর নাই কি না? সবর নাই। প্রত্যেকটা ইবাদতে সবর লাগবে। কি লাগবে? এই জন্য আল্লাহ বলেছেন আস-সাবিরিন, যারা ধৈর্যশীল। দ্বিতীয় প্রকার সবর হচ্ছে আস-সাবরু আনিল মাআফি, গুনাহের কাছ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। গুনার কাছ থেকে বাঁচতেও কি লাগে? প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক, ঠিক না? প্রত্যেকটা গুনার কাজ, ওই গুনাহের কাজ ছাড়তে হলে সবর লাগবে, ধৈর্য লাগবে। কি লাগবে? আপনি ঘুমাচ্ছেন, রাতে ঘুমের সবচেয়ে বেশি মজা, ঘুমের মজা সর্বোচ্চ সূচকে পৌঁছে শেষ রাতে। তখন তাহাজ্জুদ করতে মন চাইলে ঘুমের মজাটা বারবার মনে পড়ে, সেটাকে বাদ দিয়ে উঠে তাহাজ্জুদ করবে কি? যা সবর আছে, ঠিক কিনা? ফজর নামাজ করবে। এই যে নামাজ তরকের সবচেয়ে বড় গুনাহ, এর থেকে বাঁচলো সে সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? 3 নাম্বার হচ্ছে আস-সাবরু আলাল মাসাইব, বিপদে আপদে মুসিবতের সময় হায় হায় হইল কি এরকম মরশিয়া না করে, হাই হুতাশ না করে সবর ধারণ। কি? যে কোনো বিপদে সবর ধরাটা মস্ত বড় ইবাদত।